24 জুলাই 2024। ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত আরও 4 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে মোট 201 জনের মৃত্যুর খবর জানায় বিভিন্ন গণমাধ্যম। আবার কতগুলো রক্ত ঝরল, যেটা কখনো আমার কাম্য ছিল। ব্যাপকভাবে প্রচারে জনমত সৃষ্টি করতে হবে। বিভিন্ন গণমাধ্যম বলছে, মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। তবে সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি বলেও জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতায় ডিএনসিসির বিভিন্ন অফিস ও স্থাপনায় 205 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। শহরের রাস্তাগুলো আমরা পরিষ্কার করে ফেলবো। এই সপ্তাহটা লাগবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। দুষ্কৃতকারীরা ডিএনসিসির মিরপুর অফিসে 67টি গাড়ির ক্ষতি করেছে জানিয়ে মেয়র বলেন, এর মধ্যে বর্জ্যবাহী 29টি গাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। অফিসারদের ব্যবহারের 21টি পাজেরো জিপ পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও 17টি গাড়ি ভাঙা হয়েছে বলেও জানান মেয়র। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, দেশে কয়েক হাজার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে নিবন্ধিত পোর্টালের সংখ্যা 213টি। এছাড়া বিভিন্ন দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল সহ বর্তমানে 426টি নিবন্ধিত নিউজ পোর্টাল রয়েছে। নিবন্ধনের জন্য আবেদন করা নিউজ পোর্টাল বাদে বাকিগুলো বন্ধ করে দেওয়ার জন্য তালিকা বিটিআরসিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া গেছে। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুক পোস্ট দিয়ে জানান তারা দুজনেই। আর রিফাত নিজের নিরাপত্তার জন্য আত্মগোপনে আছেন বলেও জানা গেছে।